সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ। এই ঘর গুছাইছে কে? জি, নাসির চাচা গুছাইছে। আপনি কিছু এলোমেলো করেন নাই তো? জি না। এখানে আমার কিছু কাগজ রাখা ছিল, আপনি খুলে পড়েন নাই তো? আমি কারো অনুমতি ছাড়া কারো জিনিসে হাত দেই না। আপনি এরকম মাথা নিচু করে রাখেন কেন? আপনার কি ঘাড় বেঁকা? আমি বুঝলাম না। মাইয়া মানুষের মতো তো লজ্জা পান কেন? নারী পুরুষ সবারই তো লজ্জা থাকা উচিত। আচ্ছা শুনেন, এই কাগজগুলোর কথা কারো কইেন নাই। আমি মিথ্যা কথা কইতে পারি না। কেউ যদি আমার এসে জিজ্ঞেস করে তাহলে আমি কিন্তু মিথ্যা কথা কইতে পারব না। কারোর তো অবশ্য জিজ্ঞানোর কথা না, কেউ তো জানে না আপনি আর আমি ছাড়া। তাইলে তো ভালোই হয়। কেউ যদি আমার এসে জিজ্ঞেস না করে তাহলে আমি আগ বাড়ায় কিছু কমো না। আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। আপনি কি জানেন এই কাগজগুলো কিসের? হয়তো বা সিটি হইতে পারে। আপনি না এইমাত্র কইলেন যে আপনি খুলে পড়েন নাই, তাহলে বুঝলেন কেমনে? ঘর গুছানোর সময় এই খামগুলো আমি দেখছি, তারপর মনে করলাম এটা মনে হয় কারো চিঠি। যাক, আপনার মধ্যে বুদ্ধি শুদ্ধি আছে। যতটা বলদ ভাবছিলাম অতটা বলদ না। আচ্ছা ঠিক আছে, আপনি আপনার কাম করেন, আমি আহি। দেশ জুড়ে যে কোনো নম্বরে সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধু নগদে। আরে আপনি কেমন আছেন? বাড়ি যেতেছেন? জি। আচ্ছা সত্যি করে একটা কথা কোন তো, আপনি কি ছোটবেলায় হাঁটতে চলতে হোঁচট খাইতেন? কই না তো। তাহলে আপনি এরকম মাটির দিকে তাকায় হাঁটেন কেন? আমি কারো মুখের দিকে তাকায় কথা কইতে পারি না। ভদ্রতার খাতিরে মাথা নিচু কইরা কথা বলি। তার মানে কি আপনি কইতে চাইতেছেন আমরা ভদ্রতা জানি না? এই কথা আমি আবার কখন কইলাম? আমার দিকে তাকায় কথা কোন। আপনার দিকে তাকায় কথা কওয়ার কি আছে? আপনার কথাও আমি শুনতেছি, আমার কথাও আপনি শুনতেছেন। তাকাইতে খুশি তাই তাকাইবেন। মাফ করবেন, আমি বেগানা নারীর দিকে তাকাই না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি করেন? জি, বই পড়তেছি। কি বই? প্রেমের গল্প, উপন্যাস? নাউজুবিল্লাহ, জি না, হাদিসের বই। ও, তো কি হাদিস পড়লেন? হাদিস তো হাজার হাজার আছে, সবকিছুই পড়তেছি আর বোঝার চেষ্টা করতেছি। হাজার হাজার হাদিস শুনে কি করব? আপনি একটা শোনান। ইন্নাল্লাহ মা আস-সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ পাক ধৈর্যশীলদের সাথে রয়েছে। তা আপনার ধৈর্য কেমন? কেমন তা তো কইতে পারুম না, তবে চেষ্টা করি ফলাফল না আসা পর্যন্ত সবুর করার। আপনি কখনো ব্যর্থ হয়েছেন? জি, হইছি। তাইলে আর ধৈর্য ধরে কি লাভ যদি ব্যর্থই হয়ে যান? নিশ্চয়ই আল্লাহ পাক যা করেন বান্দার ভালোর জন্য করেন। এরও কি কোনো হাদিস নাকি? জি। আপনি না মানুষটা খুব অদ্ভুত। দুনিয়ার প্রত্যেকটা মানুষই অদ্ভুত। আচ্ছা, আপনি কখনো প্রেম করছেন? আস্তাগফিরুল্লাহ, জি না। বুঝলাম না, প্রেমের সাথে আস্তাগফিরুল্লাহ কোয়ানের কি আছে? ইসলাম ধর্মে নারী পুরুষের অবাধ মেলামেশা হারাম। আপনার লগে না আমার কথা কওয়াটাই ভুল হয়েছে। ইউ আর জাস্ট আ স্টুপিড, নাথিং এলস। Yes, I am stupid, but I feel proud that my stupidity shows me the right way to achieve my Jannat, and I believe one day Allah will give me my reward. বাহ, ইংরেজিও কইতে পারেন দেখতেছি। জি, প্রয়োজনের কারণেই শিখছি। আপনি হইলেন হুজুর মানুষ, আপনি শিখবেন আরবি। আপনার ইংরেজি শেখানোর কি দরকার? কোরআনে কি বোঝানো হয়েছে সেটা আধুনিক মানুষদের বোঝানোর জন্য তাদের ভাষাটাই শিখে নিয়েছি। কারণ
আপনারা তো কষ্ট করে আরবি শিখবেন না, তাই আমরা কষ্ট করে আপনাদের ভাষাটাই শিখে নিয়েছি। দেখেন, আমি আপনার লগে এখানে তর্ক করতে আহি নাই। আমিও আপনার লগে তর্ক করতেছি না, সত্য যেটা আমি সেটাই কইছি। ঠিক আছে, থাকেন আপনি আপনার সত্য লইয়া, আমি আহি। গরমের মধ্যে রান্না করে ভালো লাগতেছে না, আমি ঘরে যাই। কোনো মাইয়ের কথা, 2 দিন পরে সংসার করে রান্না খাইতে হইব, আর এখন নাকি রান্না করে গরম লাগতেছে। হইছে, সে যখন আমার বিয়ে হইব তখন শিক্ষা নিব। বিয়ের কথা চলতেছে বললে তোর সংসারের টুকটাক রান্না বান্না শিখাইতেছি। তোমার কথা কিছুই তো আমি বুঝলাম না। সামনের শুক্রবার পাত্রপক্ষ তোরা দেখতে আইব, পছন্দ হইলে আংটি পরা থুয়ে যাইব। এইসবের মানে কি? মানি আবার কি, মাইয়া বড় হইলে বিয়া দিতে হইব, মাইয়া কি ঘর আইবুর করে রাখবো? এর লেগে তোমরা আমার একবার জিগাইবাও না? তোর বাপে পাত্রপক্ষরে পাকা কথা দিয়ে আইছে রে মা। আমি এই বিয়ে করতে পারবো না। তোর বাপের তো চিনোস, দুনিয়া উল্টে যাব, কিন্তু তোর বাপের কথা নষ্ট রইব না। হুট করে কইলেই তো হয় না, এখন বিয়ে করে তোমার কি খাওয়ামো আমি? এই কথা তোমার প্রেম করানোর সময় মনে আসিল না? প্রেম করো না সংসার করো এক না, বিয়ে আমি তোমারই করুম, তো এখন না। আগামী শুক্রবারে আমার এঙ্গেজমেন্ট। এইখানে আমি কি করতে পারি? চলো না আমরা পালায়া যাই। পালায় কই যাবো? তাছাড়া আমার কাছে কোনো টাকা পয়সা নাই। 2-3 মাস পর আমি নিজে কি খামো, তোমার কি খামো, পরে তো রাস্তায় রাস্তায় ঘুরতে হইব। আচ্ছা হুনো, আমার আলমারি চাবি তো আমার কাছে। আব্বার টাকা আর আম্মার গয়না একলগে নিলে 4-5 মাস আমাদের কোনো টেনশন থাকবো না। 4-5 মাস পর? তুমি আমার বাবার চেনো না, আমাকে 2 মাস না দেখলে তো এই বিয়ে মানে নিব। তুমি শিওর আলমারিতে টাকা পয়সা গয়নাগাটি আছে? আর আমি নিজের চোখে দেখছি। সত্যি সত্যি পালাবা তো? বেকুবের মতো কথা কইবা না তো, কেউ কি মিথ্যা মিথ্যা পালাইতে পারে নাকি? তাহলে কবে পালাইবা? তুমি যেদিন কইবা। আজ তো বুধবার, বৃহস্পতিবারের দিন তোমার বাড়ি পিছনে আমি অপেক্ষা করবো। তুমি আলমারি থেকে টাকা পয়সা গয়নাগাটি যা যা আছে সব নিয়ে আইসো। আচ্ছা ঠিক আছে, আজকে তাহলে আমি যাই। ঠিক আছে, তুমি আজকে যাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। ব্যস্ত নাকি? জিনাব, কিছু কইবেন? হ্যাঁ, আগামী শুক্রবার আমার এঙ্গেজমেন্ট, জানেন? জি আমি জানি, আপনার আব্বাই আমারে কইছে। একটা কথা জিজ্ঞেস করি? জি বলেন। আপনার তো বিয়ের বয়স হয়েছে, আপনি বিয়ে করতেছেন না কেন? দেখেন, আমার তো কোনো গার্জিয়ান নাই, আর নিজের বিয়ার কথা তো নিজের মুখে কওয়া যায় না। আল্লাহ পাকের যেদিন হুকুম হইব সেই দিনই আমার বিয়ে হইব। একটা কথা মনে রাখবেন, জন্ম মৃত্যু বিয়ে এই 3টার মালিক হইল আল্লাহ পাক। আমি যে মাঝে মধ্যে আপনার ঘরে এসে আপনারে বিরক্ত করি, আপনি রাগ করেন না? এখানে রাগ করার কি আছে? তবে আপনি যেইভাবে বেপরদায় চলেন, এই বিষয়টা নিয়ে একটু অস্বস্তি লাগে। আমি বেপরদায় চলাফেরা করি মানে? আমার পোশাক আশাক তো ঠিকই আছে, আমি তো আপনার সামনে মাথায় কাপড়ও দিয়ে আসি। পোশাকে থাকা আর পর্দায় থাকা এক না। নিজের চেহারা, নিজের আব্রু পরপুরুষে দেখানো ইসলামে জায়েজ না। আমি যেরকম আছি আমি সেরকমই থাকবো। আপনার যদি সমস্যা হয় আপনি চোখ বন্ধ করে রাখবেন। জি আচ্ছা। দেখেন, আমি কিন্তু জানি আপনি দূর থেকে আমারে আর চোখে দেখেন। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, এসব মিথ্যা অপবাদ আমারে দিবেন না। আমি জীবনের কোনোদিনও আপনার দিকে তাকাইও দেখি নাই। আপনি সত্যি কোনদিন আমাদের চায়া দেখেন নাই? জি না। আচ্ছা, আমি যদি কখনো হারাই যাই আর আমার বাপ যদি আপনারে কয় আমারে খোঁজনের লাগা, আপনি আমরা চিনবেন কি করে? জানি না। তা আপনি আবার হারাইবেন বা কেন? বলা তো যায় না, হারাইও যেতে পারি। আচ্ছা, আমি এখন আসি। আপনার লাগে বেশিক্ষণ বক বক করতে বিরক্ত লাগে।
একদা এক ব্যক্তি কোনো এক গভীর জিন্নাত জিন্নাত সাত সকাল মেয়েরা গেল কই কত বড় হয়েছে বিছনাটা একটু গুছায় রাখে না সব আমারই গরম লাগে বাবা মা তোমাদের পছন্দের ছেলেকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না, তাই আমি পালিয়ে যাচ্ছি। আমাকে খোঁজার বৃথা চেষ্টা করো না। আমি আমার ভালোবাসার মানুষকে নিয়ে বাকি জীবনটা সুখে কাটাতে চাই। তোমরা আমার জন্য দোয়া করো, আর না পারলে মাফ করে দিও। ইতি জিনাত। জিন্নাতের বাপ আমার এই কোন সর্বনাশ হয়ে গেল। আমি এখন মানুষের সামনে মুখ দেখাবো কেমন করে? আল্লাহ দোহাই লাগে আপনি শান্ত হন। আমার মাইয়া আমার মুখে, আমার বংশের মুখে চুনকালি দিয়ে এইভাবে পালায় গেল। আপনি ধৈর্য ধরেন, আল্লাহ সব ঠিক করে দিব। কিছুই ঠিক হইব না জিনাতের মা। চাচা, আপনি শান্ত হন। যা হওয়ার তা তো হয়ে গেছে। আপনি এক কাজ করেন, আপনার মেয়েরে আর মেয়ের জামাইরে বাড়িতে ডাইকে আনবেন। আমি তো জানি না আমার মাইয়া এখন কোথায়। চাচা, তাহলে এক কাজ করি, আপনার মেয়েরে খোঁজ করার লেগা আমি লোক পাঠাই। না, কোনো দরকার নাই। যে সই লাগেছে তার আর খুঁজে আনার কোনো দরকার নাই। আমি এখন থেকে মনে করুন জিনাত নামে আমার কোনো মাইয়া। মা তুই কই আছিলি মা? মারে মা জিনাত তুই কই আছিলি মা? কথা কমা, কথা কমা। মা, আমার এক গ্লাস পানি দাও। পানি মা করে আমারে মাফ করে দাও বাবা, আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি। বাড়ি থেকে যখন বের হয়ে গেছস তখন বাবা মায়ের কথা মনে ছিল না? আমার ভুল হয়ে গেছে বাবা। মারে, বাবা মায়ের কাছে সন্তানের কোনো ভুল নাই। তুই একবার অন্তত আমগো কাছে মুখ ফুটা বলতে পারতি। তো জামাইয়া হ্যাঁ নাই হে কই? বিয়ে যেখানে হয় নাই, জামাই পবিত্র কি সে তো আমারে ভালোই বাসে নাই। সে ভালোবাসিল আমার টাকা পয়সারে। আমার টাকা পয়সা, সোনা দানা সব কিছু নিয়ে আমার থুইয়া পালায় গেছে। টাকা পয়সা গেছে যাক, কিন্তু আমার বুকের কলিজার ধন যে আমার কাছে ফিরে আইছে এতেই আমি সন্তুষ্ট। বাবা, আমি আর কোনোদিন তোমাদের অভাব হইব না। কান্দিস না মা, কান্দিস না। তুই আমাকে একমাত্র সন্তান। তুই যদি কান্না করস তাহলে আমরা তো অনেক কষ্ট পাই। আসসালামু আলাইকুম চাচাজান। চাচাজান আমার ডাকছেন? ওয়ালাইকুম আসসালাম। বসো বাবা। বাবা, আমারে তুমি এই বিপদ থেকে উদ্ধার করো। তুমি পারবে আমারে এই বিপদ থেকে উদ্ধার করতে। চাচা, জন্ম মৃত্যু আল্লাহ পাকের হাতে। আমার সাধ্যের মধ্যে হইলে আমি অবশ্যই চেষ্টা করবো আপনার সাহায্য করার। তুমি আমার পরিবারটারে কলঙ্কের হাত থেকে বাঁচাও। চাচা, আপনি কি কইতেছেন? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। বাবা, তুমি আমার মেয়ে জিনাতকে বিয়ে করো। কিন্তু চাচা, কোনো কিন্তু না, তুমি অমত করো না। চাচা, আমি অমত করতেছি না, কিন্তু আমার মতামত জানানোর আগে আপনি একবার জিনাতের মতামতটা জানেন। আমার মনে হয় না জিনাত অমত করবে। তাও চাচা, জিনাতের থেকে আপনি ওনার মতামতটা জানেন। আর চাচা, নামাজের ওয়াক্ত পার হয়ে যেতেছে। আপনি যদি আমার অনুমতি দেন তাহলে আমি নামাজটা পড়তে চাই।
তুমি কিন্তু আমার আশ্বস্ত করলা। জি চাচা, যাইতে। আসসালামু আলাইকুম। আসতে পারি? জি আসুন। আমি আপনার লগে কিছু কথা কইতে আইছি। জি বলেন। আমি চাই না আপনি এই বিয়েটা করেন। আপনার এই মতামতটা আপনি আপনার আব্বা আম্মারে কইেন, সেটা খুব ভালো হইব। আসলে বিয়েতে আমার অসম্মতি নাই, কিন্তু আমি ভাইবা দেখছি আমি আপনার যোগ্য না। দুনিয়াতে কেউই অযোগ্য না। আচ্ছা আপনি এমন কেন? আমি কেমন? আমার মতো একটা ঘর পালানো মেয়ারে বিয়া কইরা আপনি নিজের গায়ে কলঙ্কের দাগ নিতেছেন। শুনেন, কেউ অন্যায় করে তওবা করলে আল্লাহ পাক মাফ করে দেয়। আপনি ভুল করছেন, সেটা আপনি বুঝতে পারছেন, আপনি তওবা করে সঠিক পথে চলে আসেন। আপনি কি আমরা সহানুভূতি দেখাইতেছেন নাকি করুণা? করুণা করলে আমি আপনার নিয়ে হাসি তামাশা করতাম, বিয়া কইরা সুখ দুঃখের ভাগিদার হইতে চাইতাম না। দেশ জুড়ে যে কোনো নম্বরে সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধু নগদে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি যদি আমার অনুমতি দেন তাহলে আমি আপনার ঘোমটাটা সরাই। ঘুমটা সরায় কি করবেন? আপনি তো চোখ তুলে তাকাইবেন না। তখন তো আপনি বেগানা নারী আছিলেন, কিন্তু এখন তো আপনি আমার বিবাহিত স্ত্রী। এখন তো আপনার উপরে আমার অধিকার আছে। তাহলে ঘুমটাটা নিজেই সরাই দেখেন। জি। সুবহানাল্লাহ, আপনি তো অনেক সুন্দর। সত্যি আমি আপনার মন মতো সুন্দর? আপনি আমার কল্পনার চেয়ে অনেক বেশি সুন্দর। আপনি তো আগে কখনো আমার দেখেন নাই। জি না, দেখি নাই। আর আজ যদি দেখতেন আমার চেহারা অসুন্দর, আমি আপনার মন মতো না, তাইলে? আমি আমার সব কাজে আল্লাহর উপর ভরসা রাখছি। আমি জানতাম আমার জন্য আল্লাহ উত্তম ফয়সালা দিবেন, আর আল্লাহর ফয়সালা কখনো অসুন্দর হয় না। আপনি অনেক ভালো একজন মানুষ। আমি সবসময় আপনারে বিরক্ত করছি, আপনারে কষ্ট দিয়ে কথা কইছি। আপনি আমারে মাফ করে দিয়েন। আমার কাছে মাফ না চাইয়া আল্লাহর কাছে মাফ চান। আমি চাই আপনি তওবা করেন, তওবা করে আপনি একজন পরিপূর্ণ মুসলিম নারীর মতো জীবনযাপন করেন। আপনি আমারে শিখাই দেন। ইনশাল্লাহ আপনার সাথে শুধু এই দুনিয়াতে না, জান্নাতেও একসাথে থাকতে চাই। আমিও জান্নাতে আপনার সঙ্গী হয়ে যাইতে চাই।